वृंदावनाधीशे करुणामृतवाहिनी कृपया निजपदाब्जे दास्यं पदीयताम् भक्ताविहीनाय अपराधलक्ष्मै क्षिप्ताश्चकमादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्री श्री चैतन्य चरितामृतम् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतश्री श्री श्रीमद्भक्ति वेदांत श्रील बामन गोस्वामी गुरु महाराज श्रील पाठक गोस्वामी गुरु महाराज सपरिकर भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर सपार्षद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद गौर किशोर दास बाजी महाराज भक्ति विनोद ठाकुर जगन्नाथ दास बाजी महाराज षड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्षद राधा विनोद बिहार जी सकल भगवत अवतार जीवगण तदीय परिकर बिंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र अर्जु चरण कमलियाधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैतु कृपा आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तबिंद एवं वैष्णवी वृंदगण आमी सकलेर चरणे अधमेर यथायोग्य दंडवत प्रणाम ज्ञापन पूर्वक आपनादेर अहैतु कृपा आशीर्वाद प्रार्थना करी आपनारा कृपा करुन आशीर्वाद करुन जेन नित्यकाल हरिगुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन करे आमार नराधम पापिष्ट जन्म के जेन आमी धन्य करते पारी हइयाछेन हइबेन प्रभुर যত दास सबार चरण बंद जय श्री श्री मन चैतन्य महाप्रभु की जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन देव की सर्वविघ्न विनाशनकारी लक्ष्मी नृसिंह भगवान की जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन देव लक्ष्मी नृसिंह देव की जय इंद्रद्युम्न महाराज की जय गुंडीचा माता की गुंडीचा मार्जन दिवस की अनंत कोटि वैष्णव वृंद की निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।
আজকে গুন্ডিচা মন্দির বিষয়ে আমরা একটু আলোচনা করব। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বাদশ পরিচ্ছেদ। শ্রী গুন্ডিচা মন্দিরম আত্মবৃন্दैঃ সম্মার্জয়ন খালনতঃ স গৌরः সচিৎবচিত্তল মুজ্জ্বলঞ্চ কৃষ্ণ উপবেশো পকিয়ম চকার। শিলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে আমরা গুন্ডিচা মন্দির মার্জন বিষয়ে আমরা আলোচনা করছি। সগৌর সমানে ভগবান চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন পূর্ণচন্দ্র ভগবান। পূর্ণচন্দ্র আমরা কখন বলি? 15 দিন অন্তর, আর 15 দিন অন্তর কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। তাহলে প্রতিপদ থেকে যে 15 দিন পুরো চাঁদ প্রকাশিত হয়। আর এখানে আমাদের গৌরচন্দ্র ঠিক পূর্ণচন্দ্র ভগবান। বৈশিষ্ট্য কি না, চৈতন্য মহাপ্রভুর বৈশিষ্ট্য হচ্ছে এই, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র সত্য, ত্রেতা, দ্বাপর অন্যান্য যুগে যেসব লীলাগুলো পরিবেশন করেছেন, সব যুগের লীলার সমন্বয় এক বিশেষ লীলা প্রদর্শন, যেটি আমরা চৈতন্য মহাপ্রভু তার লীলাতে পেয়ে থাকি পূর্ণমাত্রা। কখনো তিনি রামলীলার ভাব প্রকট করছেন, কখনো দ্বারকলীলার ভাব প্রকট করছেন। বিভিন্ন যুগের বিভিন্ন সময় ভক্তের ভাব অনুরাগ দেখে মহাপ্রভু সেই সেই বস্তুকে প্রকট করছেন এবং আস্বাদন করছেন, আস্বাদন করাচ্ছেন। এই জন্য মহাপ্রভু যে এসেছিলেন তিনি একা বলছেন না, আমাদের মহাজনগণ বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহ অবতরী। মহাপ্রভু সপার ধাম সহ নিয়ে এসছে। আর কি নিয়ে এসছেন? সত্য, ত্রেতা, দ্বাপর অন্যান্য যুগে যে ভগবান তার পরিকরগণকে যে নিয়ে এসেছিলেন, অবতার হয়ে এসেছিলেন, সেই সব অবতারগণের পরিকরগণকেও সঙ্গে নিয়ে এসছেন। কেন? তারা ওই যুগে কৃষ্ণ প্রেম পাননি, কৃষ্ণ প্রেমের আস্বাদনের ভাবকে উপলব্ধি করতে পারেন নাই। তাই মহাপ্রভু সকলকে কৃষ্ণ নামের, কৃষ্ণ প্রেমের যে রসকে আস্বাদন করার জন্যই মহাপ্রভু নিয়ে এসেছেন। এই যে কৃষ্ণ প্রেম, এটি এমন বস্তু
বহু সাধন ভজন করলেও যে প্রেমকে পাওয়া যায় না, বহু সেবা করলে পাওয়া যায় না, স্বয়ং ভগবান যদি তাকে কৃপা করে আস্বাদন করা তবেই পায়, নচেত পাওয়া যায় না, সম্ভব নয়। তার এর বৈশিষ্ট্য বলতে গিয়ে আমাদের পরিকরের মধ্যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে, যে মহাপ্রভু তিনি এত রাধাভাবে ভাবাবিত হয়ে যে প্রেমকে তিনি আস্বাদন করেছিলেন, করতে করতে যেন তার অধরা থেকে গেছে, পূর্ণ মাত্রা যখন আস্বাদন হয় নাই, পূর্ণ মাত্রা যেন তিনি ডুব দিতে পারেননি, আরো ভিতরে ইচ্ছা থেকে গেছে, আমার আস্বাদন করা পূর্ণ মাত্রায় হলো না, এরকম আশা ভিতরে ব্যঞ্জক রয়েছে। তখন আমাদের গোস্বামীগণ তারা আবার পুনরায় বলেছেন, এই জন্য চৈতন্য মহাপ্রভুকে পুনরায় তিনি এসেছিলেন। কি রূপে এসেছিলেন? শ্রীনিবাস আচার্য, নাম শুনেছেন? শ্রীনিবাস আচার্য হচ্ছে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় দেহ। নিত্যানন্দ বলে, আমিও প্রেমের ডগমগ হয়েও আমারও সম্পূর্ণ আস্বাদন করা হয় নাই, বুঝলেন? হরে কৃষ্ণ। তিনি এলেন কি? নরোত্তম দাস ঠাকুর। অদ্বৈত আচার্য বললেন, আমি এসে খালি বেদ আদি শাস্ত্র অনেক কিছু করলাম, কিন্তু তাতে আমি ঠিক মতো ডুব দিতে পারলাম না। তাই তিনি ডুব দেওয়ার জন্য পুনরায় এলেন শ্যামানন্দ প্রভু রূপে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য, ইনারা তিন রূপে এলেন, এক শ্যামানন্দ, এক নরোত্তম দাস ঠাকুর, আর এক শ্রীনিবাস আচার্য। তাহলে প্রেমটা কি জিনিস চিন্তা করো। প্রেম প্রেম পেয়ে যাবে, এত সোজা জিনিস নাকি? এত সোজা জিনিস নয়। কিন্তু আমাদের গুরুবর্গ খুব কৃপালু, খুব দয়ালু। ভিতরে ইচ্ছাটা তো রাখো। সে ইচ্ছা স্রোতরা তাহারা কৃপা করে দিয়ে গেছেন। এই স্রোতরা যদি আমরা নিয়ম নিষ্ঠা সহকারে, ঝগড়ঝাটি না করে, মনোমালিন্য না করে, যদি ভক্তি সহকারে ওই গুরু মন্ত্র এবং ওই সব মন্ত্র সাধন যদি ঠিক মতো যদি আমরা করে যাই, তাহলে ভিতরে ও স্রোতরা ঠিক থাকবে। কিন্তু ওইটা যদি আমরা যদি না রাখি, মনোমালিন্য করে যদি হয়, সাধন যদি দিগবাজি খেয়ে যায়, তাহলে আর আস্বাদ কত জন্ম চরিত্র খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমাদের সৌভাগ্য একটা ভালো, যে কলিতে মহাপ্রভু এসেছিলেন সেই কলিতে আমরা জন্মগ্রহণ করেছি। এইটাই আমাদের সকলের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম, যে আপনাদের শুভ কৃপা আশীর্বাদে এই মনুষ্য জন্ম পেয়ে এসেছি, ভক্ত কৃপাতে। এটা বিশেষ। তাই এখানে বললেন, কি বলেন? আত্মবৃন্দই, যারা আত্মর সঙ্গে, নিজের সঙ্গে নিত্য সম্পর্ক। শাস্ত্র হচ্ছে আত্মনা জায়তে পুত্র। পুত্র কাকে বলা হয়? পিতার আত্মজ, মানে নিজের দ্বিতীয় দেহ, দ্বিতীয় আত্মা। হরে কৃষ্ণ। আর তাহলে মহাপ্রভুর হৃদয়ের ভাব যে ভক্ত জানেন, প্রভু গুরুর হৃদয়ের ভাব যিনি জানেন, ভাব জেনে তার সেবা পরিপাটিকে প্রকাশ করেন, তাকেই বলা হয়েছে আত্মবৃন্দই। তিনি আছেন আত্মার লোক। আমরা জানি আমার ভিতরে কি আছে, আমি কি জিনিসটা ভালোবাসি, আমি কি জানি। কিন্তু ভক্ত তিনি এমন সেবক, সেবা করতে করতে তার হৃদয়ের যে বস্তুটাকে তার সঙ্গে সঙ্গে পরিবেশন করে দিচ্ছেন, সে ভাব অনুযায়ী প্রকট করছেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের আদি যত প্রকার যে লীলা কার মাধ্যমে হচ্ছে? যোগমায়ার মাধ্যমে হচ্ছে। যোগমায়াকে বলা আছে, তুমি এইভাবে স্টেজ তৈরি করো, আমি এইভাবে লীলা করব। এই জন্য ভগবানের ইচ্ছা অনুযায়ী যোগমায় সেরকম প্ল্যাটফর্ম, স্টেজ তৈরি করে থাকে, যে দ্বারা ভক্ত এবং ভগবান দুজনেই যেন সেটি আনন্দ উপলব্ধি করে। ভক্ত তো আনন্দ পেল কিন্তু ভগবান পেল, তাহলে হবে না। কিন্তু ভগবান আনন্দ পেলেন কিন্তু ভক্ত পেল, তাও হবে না। কিন্তু শ্রোতা এবং বক্তা, ভক্ত এবং ভগবান উভয়ের মধ্যে মন স্মরণযুক্ত এবং ভাবটা একই হওয়া থাকা চাই, তাহলে হরিকথা হরি কীর্তনের ভাবটা উপলব্ধি করা যায়, নাহলে উপলব্ধি করা যায় না।
এই জন্য শব্দটি বললেন আত্মবৃন্দই। আত্ম মানে নিজের, নিজের লোক, নিজের খাসমার লোক, নিজের ভক্ত। হ্যাঁ, কি করলেন? গুন্ডিচা মন্দিরম মার্জয়ন, গুন্ডিচা মসজিদ মার্জন করার জন্য নিয়ে গেলেন সকল ভক্তগণকে নিয়েই লীলা করছে। কি মন্দির? গুন্ডিচা মন্দির মার্জন করছেন। গুন্ডিচা কার নাম? ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা, যাকে মাসি বলে, মা তার মায়ের বোনকে মাসি বলা হয়। হ্যাঁ, জগন্নাথ যখন বললো মা, আমাকে ধরলে, আরে তো তো মা আছে, তার মায়ের মায়ের যদি বোন কে হয়, মাসি হয়, তার আজ থেকে আমি তোর মাসি। হরে কৃষ্ণ। তাহলে মাসি এবং মা কোনো অংশে কম না। হরে কৃষ্ণ। তা এই জন্য মাসি বলে সম্বোধন, এটা জাতা কথা নয়। কার মাসি? মাসিটা কার? জগন্নাথের মাসি। তোমরা বলবে আমি জগন্নাথের মাসি, জগন্নাথের মা, তোমার বলতে পারবে? এই অধিকার রাখতে পারবে? ভিতরে দেখাতে পারবে তোমরা? কোনোদিন কোনোদিন পারবে না। এই অধিকার কোনোদিন তোমরা আনতে পারবে না। তো কখন আনা যায়? ঐকান্তিক ভাবে যখন ভগবানকে নিজের মতো যখন করে নিবে, তখন তার দাবি থাকবে আমি কৃষ্ণের মা, আমি কৃষ্ণের বাবা। হরে কৃষ্ণ। কৃষ্ণ আমার ছেলে, আমি কৃষ্ণের মা। সখা কিরকম আপন? কৃষ্ণ আমার সখা, আর কৃষ্ণ বলে তোমরা আমার সখা। তুমি কার গোপী? তুমি আমার গোপী, আর কারণ নাই। এই জন্য রাধারানীর নাম রয়েছে স্পেশাল নাম কি? রাধা গোপীনাথ, রাধা রমন, রাধা প্রাণ বল্লভ। মানে যেন কৃষ্ণ কার? বলছে রাধা। কি বল্লভ? প্রাণ বল্লভ। গোপীনাথ কার নাথ? গোপীনাথের নাথ। বুঝা গেল? এই জন্য আপনত্ব না থাকলে সেবার ভাব প্রকট ঠিক হয় না। তা এই জন্য সেই হৃদয়ের মতো যে সেবা করা যে প্রবৃত্তি কার মধ্যে থাকবে? নিজ পরিকরের মধ্যে আছে। এই জন্য তো আনন্দ। এই জন্য আমাদের গুরুবর খুঁজে হরিনাম দীক্ষা তো দিয়ে দিলেন, দিয়ে কি সকলে সাধন ভজনের পরিপাটি একই? কোনোদিন না। কিন্তু আনন্দ কখন পায়? যে দেখলে আমার আদেশ, আমার নির্দেশ ঠিক ঠিক নিয়ম নিষ্ঠা সহকারে সাধন ভজন ব্রতী রয়েছেন, তাতে তিনি বেশি আনন্দ পান। বুঝা গেল? কিন্তু সে জিনিসটাকে যদি আমরা ঠিক মতো নিলাম না, নিজের খেয়াল করে বললাম, তিনি আনন্দ পাবেন? কোনোদিন পাবেন না। তাহলে আমাদের এখানে কিসেরই না, গুরু এবং বৈষ্ণবের প্রীতিবিধান করাই, ভগবানের প্রীতিবিধান করাই হচ্ছে মূল উদ্দেশ্য। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে এখানে মহাপ্রভু গুন্ডিয়া মন্দির কেন নিয়েছেন? কার পিতার্থে? জগন্নাথের পিতার্থে। জগন্নাথ আসবেন, তিনি রথে করে আসবেন। তা যেখানে বসাবো সে স্থান যদি অপবিত্র হয়, নোংরা হয়, বসানো যায় কি? তাহলে পবিত্র পরিষ্কার করতে হবে। তা এই জন্য আমাদের গুরুবর্গ বলে তুমি হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, অমেদ্য কুমেদ্য খাবে, আর এখানে হরি হরি করবে, তা হবে না। হ্যাঁ, বিড়ি গাঁজা আফিং খেয়ে মুখটাকে একবারে ড্রেন করে ফেলবে দুর্গন্ধে, এরকম হয়ে গেলে তো ওই হৃদয়ের মধ্যে ভগবানকে তুমি বসাতে পারবে না। তা কোথায় রাখবে? ভগবানকে রাখবে কোথায়? তোমার এত বড় শরীর, দুর্গন্ধ শরীর, এই দুর্গন্ধ শরীর মধ্যে কোথায় তাকে রাখার ব্যবস্থা করেছো? তোমরা গান শোনানি, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মন্দিরে রাখবো, ছেড়ে দেব না। তাহলে আমাদের এত বড় শরীরের মধ্যে মন্দিরটা কোথায়? হৃদয় মন্দির না? তাহলে এই মন্দিরে যদি তুমি ভগবানকে বসাতে চাও, তা তুমি যদি নিজেই একটি ড্রেন হয়ে যায়, দুর্গন্ধ ড্রেন, সে ড্রেনের মধ্যে ভগবানকে বসাবে কোথায়? বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য আমাদের গুরুবর্গ সাধন ভজন করার পূর্বে আগে ড্রেনটাকে সাফাই করো। এমনি নোংরা হয়ে গেলে গোবর জল দিয়ে ভালো করে গঙ্গা জল ছড়িয়ে
পুরো সব কিছু করে তবে সেই হৃদয়ের মধ্যে ভগবানকে বসাতে হবে। তা সত্যি কি আমরা ভগবানকে চাই? লৌকিক দিকে বলি, কেউ আমরা চাই না মনের দিক দিয়ে। হ্যাঁ, শুধু লোক দেখানো। যথার্থ আমরা সেরকম নিতে পারিনি। জেনে নিতে পেরেছেন, তিনি তো মহান, তিনি তো আমার প্রণম্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তা এই জন্য বললেন, এই যে ভগবানের সেবা, এর যে পরিপাটি যে আনন্দ, একই গোত্রের যে সেবাটা, এটা অনুভব কার মধ্যে হয়? ভক্তের মাধ্যমে হয়। এই জন্য ভক্ত খুঁজে, এই হরি কথা বলবো, গুরুবর্গ যখন যেতেন, এই ভক্তকে ডেকে নিয়ে আসবি, যারা ভক্ত আছে নিয়ে আসবি। তাহলে ভক্ত থাকলে তবে তো হরি কথা বলবে। কি মাঝখানে গিয়ে কি গোল মেরে চলে আসবে নাকি? ভক্ত নাই, কেউ নাই, সেখানে হরি কথা কাকে বলবে, কাকে শোনাবে সেখানে? হ্যাঁ, এই জন্য ভগবান ও ভক্ত খুঁজে, কে আমাকে চায়, কে আমাকে ভালোবাসে, কার হৃদয় প্রাণ কাঁদছে। হ্যাঁ, বা এখনো যাদের হৃদয় প্রাণ কাঁদে নাই, তো ওদের হৃদয়কে কাঁদাতে হবে। তার কাঁদাতে হবে কাকে দরকার? আমার পরিকরকে সঙ্গে নিয়ে যেতে হবে। বুঝলে? হরে কৃষ্ণ। আমার পরিকরকে নিয়ে যাব, ওরা প্রীতি ভালোবাসার দ্বারা ভগবানের প্রতি অত্যন্ত অনুরাগের দ্বারা সেবা করবে। আর এই জগতের লোক যারা এসেছেন, যাদের মধ্যে একটু ভক্তিবৃত্তি শ্রদ্ধা রয়েছে, তারা ওইগুলো দেখবে, দেখে তখন তার হৃদয়ের মধ্যে সেবা করা প্রবৃত্তি, অনুপ্রেরণা জাগবে। বোঝা গেল? ভক্তবাদ মানে হরিভজনের অনুপ্রেরণাদায়ী। হরিভজন কর, এটা একমাত্র ভক্তই বলবে। বুঝলে? হরে কৃষ্ণ। হরিভজন কর, হরি আরাধনা কর, অন্য কেউ বলবে? কে বলবে? ভক্ত বলে হরিভজন কর, অন্য কেউ বলবে? কোনোদিন বলবে। তা এই জন্য এই যে বলাবার জন্য যে মহাপ্রভু যে এসেছেন, নিজে বলবেন, অপরকে বলাবেন, নিজে হরিনাম করবেন, সকলকে হরিনাম করাবেন, নিজে আচরণ করবেন, সকলকে আচরণ করাবেন, এই নিয়ে ছিল মহাপ্রভুর প্রতিজ্ঞা। এই জন্য সেখানে বক্তব্য পেশ করছেন। কি বলছেন সেখানে? নিজ আচরি ধর্ম জীবের শেখায়, আর আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। কিভাবে হরিভজন করব, কিভাবে ভগবানকে ডাকবো, কিভাবে সেবা করব, কিভাবে সেবার পরিপাটি, সে তো আমি জানি না। জানে কে? ভগবান তার পরিকরকে দিয়ে দেখাচ্ছে, এইভাবে সেবা করবে, এইভাবে করবে। এখানে যে অভিনয় চলছে, ভগবান তিনি করে যাচ্ছেন ভক্তভাব, নিজে ভক্ত সেজে বসে আছে। কেন? আমি যদি না করি ওরা শিখবে না তো। তাই মহাপ্রভুকে নামতে হচ্ছে নিজের স্বয়ং। হ্যাঁ, তা এখানে গ্রন্থকার এই শ্লোকটি তুলে বললেন যে গুন্ডিচা মন্দিরম, গুন্ডিচা মন্দির তিনি কি করলেন? খালনতঃ, প্রক্ষালিত করলেন। আর কি? সচিত্তম, বলে হৃদয়ের চিত্তকে যদি পরিষ্কার যদি না রাখো, হৃদয়ের মতো হৃদয়ের মধ্যে ভগবানকে বসানো যায় না। এই জন্য মহাপ্রভু 8টা শ্লোকের মধ্যে, এক শ্লোকের মধ্যে, লাস্টের শ্লোকের মধ্যে চেত দর্পণ মার্জনম, চেত দর্পণ মার্জন। দর্পণ মানে আয়না। আয়নার মধ্যে যদি নোংরা থাকে, অপরিষ্কার থাকে, তো মুখ দেখতে পাবে কি? আবঝা দেখতে পাবে না, দেখতেই পাবে না। তাহলে ওটাকে সরাতে হবে, পরিষ্কার করতে হবে। তাহলে ভগবানের সেবা করা মানে কি? তোমার হৃদয়কে তুমি পরিষ্কার করছো। যাদের হৃদয় পরিষ্কার নাই, তারা হরিভজন করতে চায় না। কি বলেন? যাদের হৃদয় পরিষ্কার নয়, কুটিল, ছল, চাতুরি, তাদের দ্বারা হরিভজন, হরি গুণগান কীর্তন হবে না। ক্ষেত্রের বিশেষে আমরা দেখতে পাই, সাধন ভজন তো বটি আছে, কিন্তু ভিতরে কুটিলতা, চাতুরিতা এত হবে না। কুটিলতাতে সাধন ভজনে পিছিয়ে যেতে হয়। এই জন্য সরল মনকে সবসময় সরল করতে হবে। ভক্ত চরিত্রটা এমন শিশুর মতো। শিশু যেমন ছোট, এই বসে গেল, এটা কর, ও করবে। সে কোনোদিন তার বিপরীত করবে না। এটা হচ্ছে সাধন ভজন নিয়ে, এটা হচ্ছে আনুগত্যের সেবা। আনুগত্য বিনে কোনো সেবা হয় না। তা এই জন্য মহাপ্রভুর আনুগত্যে মহাপ্রভু যা বলছেন তা সব পরিকর, সে মহাপ্রভুর অনুগত হয়ে তাই সকালে সেবা করছে।
এই যেন বললেন, কেন করলেন না? নিজের চিত্তকে পরিষ্কার করার জন্য। তার ঝাড়ু, মার্জনী মানে ঝাড়ু, তার চিত্ত ধর্মকে পরিষ্কার করতে হবে। তা পরিষ্কার করতে গেলে তো মার্জনী লাগবে, তাই তিনি ভক্তগণকে নিয়ে মার্জনী করছেন। আর কি বলেন? শীতলম উজ্জ্বলম, হ্যাঁ, অত্যন্ত উজ্জ্বল, সভাটা হবে খুব উজ্জ্বল, পরিষ্কৃত, এমন সুন্দর পরিষ্কৃত হবে যার মধ্যে ভগবানকে নিত্য বসানো যায়। তাহলে আমাদের হরিনাম হরি কীর্তনের সবসময় স্রোতকে বহন করতে রাখতে বলেছে গোস্বামীগণ, শাস্ত্র। কেন না? তুমি সবসময় যদি ভগবানের নাম, ভগবানের গুণগান যদি কীর্তন করো, তাহলে বাইরের দুর্গন্ধ আবর্জনা হৃদয়কে মলিনতা করতে পারে না। বুঝা গেল? যদি আপনি হৃদয়ে যদি হরিনাম যদি না করেন, তাহলে হরিনাম ওই সময়টা আমি কোন দিকে মনটা লাগান? অন্যদিকে। তা অন্যদিকে যে মনটা লাগিয়ে দিলেন, তখন ভগবানের সঙ্গে সংযুক্ত না হয়ে জড় বস্তুর সঙ্গে সংযোগ হয়ে যায়। আর জড় বস্তুর সঙ্গে সংযোগ হওয়া মানে ওই দুর্গন্ধ বস্তু ওর মধ্যে সংযোজিত। কেন? ওর মধ্যে হরি কথা নাই, হরি কীর্তন নাই, হরি প্রীতি বিধান নাই। এই জন্য ভক্ত চরিত্রটা এমন হবে যার জীবনটা হরি কথায়, হরি কীর্তনে, হরি স্মরণে, হরি চিন্তনে, মানে হরিকে নিয়েই তার জীবন। বুঝা গেল? হরে কৃষ্ণা। হরিকে নিয়েই তার জীবন। যেমন বলে না, লোকটা খুব বিষয়ী, বিষয় মানে 24 ঘন্টা বিষয় নিয়ে থাকে, এই তো তাকে বিষয়ী বলা হয় না। আর ভক্ত সবসময় হরি নিয়েই থাকবে, হরিকে নিয়েই থাকবে, হরি গুণগান কীর্তন, হরি সেবাকে নিয়েই থাকবে, হরি চিন্তনকে নিয়ে থাকবে। আর যিনি হরি চিন্তনকে নিয়ে থাকে, হরি সেবা নিয়ে থাকে, তার সেখানে মন অন্যদিকে যাওয়ার কোনো প্রশ্ন আসে কি? তার এই জন্য মহাপ্রভু তার ভক্তদের সবসময় বলেছিলেন যে আনুগত্য ভাবে ভগবানের সেবা করবে, আর কি ভগবানের সবসময় নাম গুণগান কীর্তন হৃদয়ে ধরে রাখবে। কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলা হবে, সবসময় ভগবানের নাম রাখবেন। তাহলে আমাদের হৃদয়কে একবার নির্মল করতে হবে, যেন আর ওর মধ্যে আর মল অর্থাৎ নোংরা যেন না বসে। বুঝা গেল? হৃদয়টাকে এমন নির্মল করতে হবে যে ওই নির্মল হৃদয়ের মধ্যে আর যেন কোনো বস্তুর মধ্যে প্রকাশ না পায়, এমন ভাবে প্রকাশ করতে হবে। তাই তাহলে ওই অপ্রাকৃত ভক্তি হৃদয়ের মধ্যে, সেখানে ভগবানকে বসানোর উপযুক্ত স্থান হয়। এই জন্য হৃদয়কে পরিষ্কার রাখ। আর হৃদয়কে পরিষ্কার করতে গেলে অনেক বলো আমার মন সাচ্চা তো সব সাচ্চা, মুখে বলবে মন সাচ্চা তো সব সাচ্চা। মন যদি সাচ্চা হয় সব সাচ্চা, যাই খাই না কেন মন যদি থাকে ঠিক, সব ঠিক হয়ে গেল। কি হরে কৃষ্ণ। মন যদি সাচ্চা হয় তো মনে মনে রান্না করে খাও না, আর টাকা পয়সা ইনকাম করতে হবে না, কোনো ধাঁধায় ঘুরতে হবে না। মনে মনে চাল নিয়ে আসো, মনে মনে রান্না করো, মনে মনে খাও, তাহলে থেকে আর চুরি করতে হবে না, ডাকাতি করতে মাথার টেনশন আসবে না, কিছুই করতে হবে না। কি হরে কৃষ্ণ। মনে মনে খাও, সব কিছু করো, তাহলে তো হয়ে যাবে। হবে না। মন সাচ্চা সব সাচ্চা, এটা কোনোদিন হয় না। হৃদয়কে নির্মল করতে গেলে শাস্ত্র কেন বিধান দিবে? সকলের জন্য নিয়ম যদি এক হতো তাহলে তো হয়েই যেত। তা এই জন্য বললেন জগন্নাথ যে এসে বসবেন, সে বসার যে স্থান আমাদের হৃদয়, এই জন্য হৃদয়কে পরিষ্কার করে রাখবে। এই জন্য শাস্ত্রে আমাদের যে মন্ত্র জপবার বিধি, গুরুদেব মন্ত্র জপানো কোথায় হাত রেখে জপ করতে হবে। ভগবান কোথায় রয়েছেন? ভগবান তো আত্মরূপে রয়েছেন আমাদের হৃদয়ে। কোথায় রয়েছে ওইটা? কোন জায়গায়? মাথায় না কানে না নাকে? কোথায় রয়েছে তিনি? এই হৃদয়। এই জন্য মন্ত্র জপ করার নিয়ম হৃদয়ের মন্ত্র জপ করা। আর মহাপ্রভু যে হরিনাম করতেন মালা ঠিক এইখানটাই রাখতেন বেশিরভাগ। বুঝা গেল? ডাইরেক্ট ডাকি আমরা রাখতে পারি না এই হতে, কিন্তু এইখানে আর কি কাপড় চাপা দিয়ে মনকে স্থির করে আমি যে হরিনাম করছি, হরি ভজন করছি, এটা বাইরের লোকও দেখতে পাবে না। বুঝা গেল? আর এখন তো একটা জিনিস ফ্যাশন এসে গেছে দেখছি। আগে আমাদের গুরুবর্গ বলতো হরিনাম করলে মালটা রেখে দিবে পঞ্চাঙ্গ, মানে হাত যে সাষ্টাঙ্গের পুরো হাত এরকম জোড় হবে, মাটি স্পর্শ হবে। এখন এক হাতে মালা এরকম ঠুক দিয়ে চলে গেল।
হরে কৃষ্ণ। মালা রয়েছে এক হাতে আর প্রণাম করছে এক হাতে, কিন্তু অষ্টাঙ্গ সাষ্টাঙ্গ যে প্রণাম বা পঞ্চাঙ্গে প্রণাম, সে গাছে এই দুটি হাত জড়ো হয়ে হাতে পড়বে, তবে হয় প্রণাম। আর এক হাতে মালা রয়েছে, মাথা ঠুক করে দিয়ে চলে যাচ্ছে, এখন এসে চাল, এটা তো অপরাধ, বুঝতে পেরেছ? এত অপরাধ হয়। এই জন্য ভগবানের কে প্রণাম, গুরুবরকে প্রণাম করতে গেলে তুমি গুরুকে প্রণাম করবো, মাথা কোথায় ঠুকাচ্ছ? গুরুদেবের চরণ ঠুকাচ্ছ, তাহলে অপরাধ হয়ে যাবে। এই জন্য জানতে হয়। আমাদের সাধন ভজন করতে অনেক শিক্ষা, আমরা সব জানতে হয় বসে আছে, এইটাই তো সমস্যা। আমরা অনেক কিছু ভুলভ্রান্তি করে বলি, ওইগুলো মানে আগে বলে না কাণ্ডজ্ঞান, তারপর হবে দিব্যজ্ঞান। এই কাণ্ডজ্ঞানটা এখনো যায়নি, অভ্যাস হয়ে গেছে, ওটাকে আগে ঠিক করতে হবে, তবে হবে। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত ধন্য, জয় জয় শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। এখানে গ্রন্থকার সর্বপ্রথমে বর্ণিত রয়েছে যে কীর্তনে বসার আগে গুরুবর্গের ভগবানের জয়ধ্বনি দিয়ে কীর্তনে বসবে বা পাঠে বসবে, তারপরে ভগবানের স্তব স্তুতি বা বন্দনা করে তবে কীর্তন করবে। এর দ্বারা কি বুঝায়? এর দ্বারা বলা আমি অযোগ্য, ভগবানের গুণগান কীর্তন পাঠ কীর্তন করার আমি অযোগ্য, আমার কোনো যোগ্যতা নাই। ঠাকুর তুমি যদি কৃপা করে সেই শক্তি যদি তুমি আমায় দাও, তবে আমি কিছু কীর্তন করতে পারি আপনার কৃপাতে। তাহলে এখানে বন্দনা আদি জয়ধ্বনির উদ্দেশ্য কি? আপনি আমার প্রতি প্রসন্ন হন, আমি তোমার যাতে কীর্তন করতে পারি সেই শক্তি আপনি আমাকে প্রদর্শন করুন, কৃপা করুন। যেমন সেখানে একটা জায়গা বর্ণন করছে, কাষ্ঠেরও পুতুলি যেন কুহকে না চায়, সেই মতো মম কণ্ঠে নাচো গৌর রায়। কোক মানে যারা ওই পুতুল নাচায় না, তার দেশে যেমন ভাবে নাচায় সেভাবে নাচায় না। ঠাকুর তুমি আমার হৃদয়ে বসে তুমি আমাকে যেরকম শক্তি দিয়ে নাচাব, যেরকম করাবে আমি সেইভাবে করব, সেই শক্তি যদি আমাকে দাও তবে তো আমি করতে পারি না। তাহলে এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয়ধ্বনি দিলেন। এই জন্য আমাদের গুরুবর্গরা অনেক সময় কীর্তনে আখর দেয়, জয় দেও ভাই জয় দাও হে, জয় দিলে জয়ী হবে, জয় দাও ভাই জয় দাও হে, রাধা গোবিন্দের গৌহরি জয় দিলে কৃষ্ণ ভজনে বল পাবে, জয় দাও ভাই জয় দাও হে। বুঝলেন? হরে কৃষ্ণ। এখানে আমাদের কারো কোনো যোগ্যতা নেই, সব তাহারই কৃপা, সব তাহার আশীর্বাদ। যেটুকু যে যতটুকু করছেন এটা তার অশেষ কৃপা আশীর্বাদ। এটা ভাববে না আমার যোগ্যতা আছে, হ্যাঁ আমার বিরাট ক্ষমতা আছে, দেখে নেবো বুঝে নেবো করে নেবো, কোনোদিন হবে না, কোনোদিন পারবে না। এই জন্য আমাদের মা বলছেন মানুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। এখন খুব জোরজার করছে, হঠাৎ কিছু হয়ে গেলে তখন আর তোমাকে আর তুলার মতো তোমার ক্ষমতা থাকবে, উঠার মতো। তাহলে আমাদের জোরের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। তাহলে গুরু বৈষ্ণবের ভগবানের অশেষ কৃপা ছাড়া আমাদের কোনো যোগ্যতা নেই। তাই এখানে তিনি কৃপা চাচ্ছেন, মহাপ্রভুর কাছে কৃপা চাচ্ছেন জয়ধ্বনির দ্বারা, অদ্বৈত প্রভুর কাছে চাচ্ছেন, শিবাসাদি ভক্তবৃন্দের কাছে চাচ্ছেন, শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণ, আমাকে শক্তি প্রদান করুন আপনারা, যাতে আপনার কথা আমি কীর্তন করতে পারি। পূর্বে দক্ষিণ হইতে যাবে প্রভু আইলা, তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা। এবার লীলা আরম্ভ হচ্ছে। মহাপ্রভু দক্ষিণ দেশে তিনি গিয়েছিলেন, পূর্বে দক্ষিণ হইতে যাবে প্রভু আইলা, দক্ষিণে প্রচার করে যখন এলেন, তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা। মহাপ্রভুর সঙ্গে অনেকদিন দেখা হয়নি, তিনি বাইরে ছিলেন, তার সঙ্গে তিনি মিলিত হওয়ার জন্য গেলেন। এই আমরা গৌড়ীয় বৈষ্ণব দর্শন এই গ্রন্থ আলোচনা করছিলাম, তা সেখানে বলছেন ওখানে গোবিন্দ দাসের কর্চা, সেখানে বর্ণন দিচ্ছে যে মহাপ্রভু যখন দক্ষিণ দেশ থেকে যখন আসছেন,
এজন্য কিন্তু আল্লাহনাথের কাছাকাছি এসে উপস্থিত হয়েছে। আর সকল ভক্তগণ বুঝলেন যত ছিল পুরীর মধ্যে সকলে একবার দল বেঁধে মহাপ্রভুকে নিয়ে আসার জন্য সব চলে গেছে, বুঝলেন। হরে কৃষ্ণ। অনেক কিছু বাদ্যযন্ত্র থেকে আরম্ভ করে সকল ভক্তগণ বহু কিছু নিয়ে গিয়েছেন, মানে মহাপ্রভুকে আহ্বান করে নিয়ে আসবেন সেরকম ভাবে। যেমন কোনো কেউ এলে ওই ভালো বাদ্যযন্ত্র বিভিন্ন রকম ইটি করে যেমন তাকে নিয়ে আসে আপ্যায়ন করে, সেরকম মহাপ্রভুকে আনার জন্য গিয়েছিল। তা এই জন্য এখানে ঠিক বলছে, ঠিক ওরকম। তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা, মহাপ্রভুর কাছে যাব, দর্শন পাবো, তাকে নিয়ে আসবো, খুব উৎকণ্ঠিত হইল সত্যি। আর হরি ভজন ক্ষেত্রে তাই দেখবেন, হরি ভজন করতে যদি উৎকণ্ঠা লাগে, হায় এতটা সময় চলে গেল, হরি ভজন হলো, হরি নাম হলো না তো, আমার হরি কীর্তন হলো না, হরি সেবা তো হলো না তো। যদি এরকম উৎকণ্ঠা যদি জাগে তাহলে জানবে ভজন উৎসাহ আছে। যদি দেখে উৎকণ্ঠা নাই, ওই ওই যে একটু হরিনাম করছে ওইটুকু তার ভাল লাগে, তো ওইটু ছেড়ে দিয়ে বাদ দিয়ে অনেক তো করলাম, ওদিকেও আর যাবে না। শুধু তাই নয় যে তিলক করার মন বৃত্তি যাবে না, ঘন্টা পর ঘন্টা চলে গেল, দেখা গেল তিলকও পর্যন্ত সে করবে না। তাহলে বোঝা গেল, তাহলে একটা স্ত্রী তার সবকিছু, বিবাহিতা স্ত্রী সে সুন্দর তার অলংকার সাজে, কেন তার স্বামী আছে। তা তুমি যে সাধন ভজন করছো তোমারও স্বামী আছে। দীক্ষা মানে কি, গোবিন্দের সঙ্গে তোমার বিবাহ হয়ে গেছে, কি বুঝলে। প্রভু যেটা তিনি দেখতে সুন্দরতা প্রকট করে প্রকাশ করে, সে তোমার অলংকার কি, হরি ভজন হরি আরাধনা, তার অনুরাগে অনুরঞ্জিত হয়ে তোমার সেবা উৎকণ্ঠা হৃদয় ভাব প্রকট করতে হবে। একাই বলা হয় সেবা। উৎকণ্ঠা যদি না তাহলে হলো না, বোঝা গেল। হরে কৃষ্ণ। এই জন্য যেমন মেয়ে তার যে বাবার গোত্র ছিল, যখন জামাইয়ের সঙ্গে বিবাহ যখন হয়ে গেল ছেলের সঙ্গে, তখন বড় গোত্রে চলে যায় না। তাহলে সেরকম গুরু গোত্রে যখন গোত্রান্বিত হয়ে যায় তখন গুরু গোত্রে এসে যায়। হৃদয় গৌর প্রেমানন্দ, বুঝতে পেরেছ? হ্যাঁ, তখন হবে গুরুগত প্রাণ, কৃষ্ণগত প্রাণ, গৌরগত প্রাণ। তখন এই ভাব থাকবে, একটা দিকে লৌকিক দৃষ্টান্ত, একটা দিকে অপ্রাকৃত দৃষ্টান্ত। যেহেতু আমি লৌকিক সংসারে এসেছি, এটা তো আমার মেনটেন করতেই হবে, কিন্তু এইকে মেনটেন তো করবেই, কিন্তু পূর্ণ মাত্রায় তোমার যেন পূর্ণ মাত্রা ভাব থাকে, ওই গোবিন্দের প্রীতি বিধান করে কিভাবে নিজেকে জীবনটাকে অতিবাহিত করা যায় সবার গুণগান কীর্তন, সেই দিকে নিজেকে লক্ষ্য রাখতে হবে। কটক হইতে পত্রী দিল সার্বভৌম ঠাই, প্রভু আজ্ঞা হয় যদি দেখিবারে চাই। প্রভু মহাপ্রভু সহজে দর্শন, কেন রাজ দর্শন সন্ন্যাসীদের নিষেধ আছে, বুঝা গেল। কিন্তু যেহেতু উনি রাজা, এটা দর্শন সকালে পাওয়া তো সম্ভব নয়, তথাপি তার ভিতর খুব উৎকণ্ঠা লেগেছে। তাই তিনি কি করলেন না, কটক হইতে একটা পত্র দিলেন, পত্র লিখে সার্বভৌমকে দিলেন। প্রভু আজ্ঞা হয় যদি দেখিবারে যাই। বলো না সার্বভৌম তোমাকে পত্র দিলাম, প্রভুকে একবার বলবে তিনি যেন আমাকে কৃপা করে দর্শন দিন, আমি যাতে আপনাকে ওনাকে দর্শন করতে যেতে পারি, একবার কৃপা করে। দেখো কি উৎকণ্ঠা রাজা, মহাপ্রভু দিতে যাচ্ছে না, এ বলছে না প্রভু আমাকে কৃপা করতে হবে। এই হলো কথা। সাধন ভজন মানে কি, আমাকে কৃপা করুন, আমাকে দয়া করুন, আপনার কৃপা ছাড়া আমার জীবন বৃথা, আমি যদি কৃপা করে আমার জীবন বাঁচার উদ্দেশ্যটা কি, এই যে ভিতরে যে আরতি যে অনুরাগ, এইটাই হচ্ছে ভজন। এই আরতি যদি জাগে তাহলে ঠিক আছে, এটাকে আরো উত্তর উত্তর নিয়ে যেতে হবে। এখন লৌকিক বলছি, ইচ্ছা নাই, এটা না বললে কি ভক্ত দেখো বেটারা কিছুই বলে না, কি আরতি আছে ভাই, এটা লোক দেখানো। কিন্তু ভিতরে যথার্থ রূপে আরতি নিয়ে সে আরতির ভাব এখানে প্রকট করছেন এই রাজা। প্রভু আজ্ঞা হয় যদি দেখিবারে যাই, ভট্টাচার্য লিখিলা প্রভু আজ্ঞা না হইল, পুনরূপী রাজা তারে পত্রী পাঠাইল। নিয়ে গিয়ে দেখালেন, মহাপ্রভু রাজি হননি, মহাপ্রভু একদম তিনি রাজি হচ্ছেন না। প্রভুর নিকট আছে যত ভক্তগণ, মোর লাগি তা সবারে করিও নিবেদন। মহাপ্রভু যার কাছে, মহাপ্রভু তো রাজি হলেন না। আচ্ছা তোমরা ভক্ত কাছে গিয়ে কিছু বলো, তাহলে আপনার দিকে যদি আমাকে যদি না কৃপা যদি না করেন, তার উনার অনুগত যে আছে তাকে যদি আমি অনুনয় বিনয় করি, তার মাধ্যমে তো আমি কৃপা পেতে পারি। কি হরে কৃষ্ণ, সহজে সবার কাছে যাওয়া যায় না। হরে কৃষ্ণ। আজ বলে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করো, আমি পারবেন না, তার পিএ আছে তার সঙ্গে লাইন করতে হবে,
আবার ওর সঙ্গে আবার তার সঙ্গে লাইন করতে, তবে তুমি লাইনটা পাবে, সময় দিবে না। সেরকম তাহলে ভগবানের কাছে যেতে গেলে কার কাছে লাইন করতে হবে? ভক্তের কাছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। ভগবানের কাছে যদি যেতে হয় তাহলে ভক্ত সান্নিধ্য ধরতে হবে। হরে কৃষ্ণ। ভক্ত সান্নিধ্য ধরলে এই জন্য বলে গুরুকে আগে আশ্রয় করো, বৈষ্ণবকে আশ্রয় করো, তাদের কৃপা নাও। ওদের কৃপা নিতে তো ও তোমাকে চ্যানেলে ঠিক পৌঁছে দিবে, বুঝলে? আজ না হোক, কাল না হোক, একদিন না একদিন ঠিক চ্যানেলে। এই জন্য সদ্গুরু পদস্পর্শ করা মানে কি? একবার চ্যানেল ধরিয়ে দিলেন। এই চ্যানেলটাকে তুমি যদি নিত্য ধরে রাখো, তা তুমি একদিন না একদিন যেতে পারবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। বিরাট নদী, হ্যাঁ, উঠতে পারছো না, কেউ একটা হয়তো শিকল ধরিয়েছে, ধর। এবার আমি টানতে 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 উঠে উঠে আসছেন, এটা ধরিয়ে দিচ্ছে। এটাকে যদি ধরে রাখতে পারি তবে তো। হ্যাঁ, তা ইনি তখন দেখলেন যে প্রভুর নিকট আছে যত ভক্তগণ, মোর লাগি তা সবারে করিও নিবেদন। সার ভট্টাচার্যকে বলছিল যে মহাপ্রভু তো সহজে তিনি করতে চাচ্ছেন না, তা আমার নিবেদন, মহাপ্রভু তো অনেক পরিকর রয়েছে ভক্ত, তাদের কাছে যে একটু যদি আবেদন নিবেদন, ওনারা কিছু একটা বলবে নিশ্চয়ই, একটা পন্থা তো নিশ্চয়ই বলে দিবে। হ্যাঁ, তাহলে হরিভজন করতে গেলে, গোবিন্দকে পেতে গেলে পন্থা কে বলবে? ভক্তই বলবেন। তার ভগবানের অনেক পরিকর রয়েছে, আমি তাদের সঙ্গে একটু আলোচনা করে অধমকে একটু কৃপা করুন। বুঝা গেল? হরে কৃষ্ণ। সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভু পদে করেন বিনয়। হ্যাঁ, বলে সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, সেই সব ভক্ত দয়ালু আমার প্রতি যদি একবার কৃপা করে, আমার হয়ে যদি একটু জানায় প্রভুকে, তাহলে হতে পারে। হ্যাঁ, প্রমাণ কোথায়? গোস্বামীগণের কীর্তনে কি বলা আছে? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামরপতি হবেন সদয়। বৈষ্ণবগণ যদি আমার প্রতি কৃপা করেন, দয়া করেন, একটু নিবেদন যদি আমার হয়ে প্রভুর কাছে যায়, প্রভু একে একটু কৃপা করুন, দয়া করুন, তাহলে সে উদ্ধার হতে পারে। আর কোনো প্রমাণ আছে নাকি? হ্যাঁ, এই যে জগাই মাধাই তো মদ খেয়ে বলেছিল। হরে কৃষ্ণ। জগাই মাধাই তো মদ খেয়ে বলেছিল। হ্যাঁ, হরিদাস প্রভু আর নিত্যানন্দ প্রভু গেলাম বলে এইটাকে উদ্ধার করতে হবে, ওর চোখ ওইখানে পড়েছে। আর ওইখানে গিয়ে মহাপ্রভুর কাছে বলছে এই দুটোকে উদ্ধার করতে হবে। কি বুঝলে? হরে কৃষ্ণ। তোমরা যখন তাকে উদ্ধার করতে চাচ্ছ, সে উদ্ধার হয়েই গেছে। হৃদয় গৌর প্রেমানন্দে। তাহলে বোঝা গেল, এই জন্য ভক্তের যে শুভ দৃষ্টি কখন পড়ে, আমার যদি সেরকম অনুরাগ ভক্তি থাকে, তবে তো তোমাকে বলবে হরিভজন কর। তো বলে হরিভজন কর, তুমি মহারাজ আমার সংসার আছে, এ আছে, সে আছে। তখন সাধু দেখলো একে বলাটা আমার বেকার হলো, বলাটা বেকার হলো। তথাপি ও যে করবি না কর, তোমাকে তো আমাকে কথাটা পুষ্ট করতে হবে না, ও করবে না জানবো কি করে? তাহলে বলে দেখলো, তাহলে ওর কাছে আর দ্বিতীয়বার বলবে না, আর দ্বিতীয়বার বলবে না। কেন? তো ওই ধরনের লোক। বুঝা গেল? হরে কৃষ্ণ। যখন দেখলো আর শ্রদ্ধা আছে, ভক্তি আছে, তখন তাকে বলছে হরি। তখন সাধু যখন বলেছে তাহলে আজ থেকে একটু হরিনাম করি, একটু হরিভজন করি। এবার দেখলো কি মতো করছো না? হ্যাঁ করছি। তোমরা আর একটু করো। তোমার ধীরে ধীরে দেখলো যে তার মনটা ভক্তি পথে এসেছে। এবারে একে কিছু বললে এ হরিভজন করবে, আর মঙ্গল হবে। আর যে করবেন তাকে বললে বেকার কি হবে? লাভ হবে কি? হরে কৃষ্ণ। হ্যাঁ, তা ইনার সেরকম হৃদয়ে ভাবনা যাক যে আমি ভক্তদের একটু বলান, উনাদের যদি আমার প্রতি প্রসন্ন হন, তাহলে মহাপ্রভু নিশ্চয়ই কৃপা করবে। তাহলে ভক্ত যদি মেনে নেয়, ভগবান আর না বলবে কি? যেটা জগাই মাধাইকে না বলেছে, বলতে পারেননি। কেন? নিতাই গৌরের কৃপা হয়েছে, তাই তা কৃপা করেছে। তাহলে এই জন্য আমাদের আগে বৈষ্ণব কৃপা, তারপর হবে গুরু কৃপা। গুরুকে আমরা চিনি না, বৈষ্ণবের সৎসঙ্গে করতে করতে দেখলাম সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে হলো, হতে হতে তখন আমরা গুরুকে চিনি। বুঝা গেল? হরে কৃষ্ণ। আগে বৈষ্ণবের মাধ্যমে তাদের সান্নিধ্যে হরিকথা শুনতে শুনতে তবে আমরা জানতে পারি, তবে ধীরে ধীরে ভজন করা প্রভৃতি তখন আমরা গুরু ধরি। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা ইনি ঠিক সেই রকম তার হৃদয়ে ভাবনা পোষণ করছেন। মোর লাগি প্রভু পদে করেন বিনয়, তা সবার প্রসাদে মিলো শ্রী প্রভুর পায়। প্রভু কৃপা বিনা মরে রাজ্যে নাহি ভাই। বলছে প্রভু কৃপা, ওনার এমন উৎকণ্ঠা, রাজ্য আর যেতে ইচ্ছা করছে না, রাজ্য তার একদম ভালো লাগছে না।
তার ভালো কি লাগছে? মহাপ্রভুর কৃপা পাওয়া। এই যে এখানে বলছে তা সবার প্রসাদে মিল শ্রী প্রভুর পায়, প্রভু কৃপা বিনা মোরে রাজ্য নাহি ভাই। প্রভু কৃপা বিনা আমার এ রাজ্যের ভাল লাগছে না, প্রভু কৃপা চাই। যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি প্রাণ দেব হইব ভিখারি। দেখুন কিরকম হৃদয় ভাব জাগছে, হ্যাঁ। মহাপ্রভু যদি আমাকে কৃপা যদি না করে, তাহলে আমি রাজ্য ছাড়ি প্রাণ দেব, না হয় ভিখারি হব। তাহলে এইসব চিত্র এখানে ধরেছে কেন? আমাদের মতো হভাগার যাতে হৃদয়ে রাজার মতো উৎকণ্ঠা, ভগবানকে প্রাপ্তির জন্য হৃদয়ে আকাঙ্ক্ষা বাড়ে, এই জন্য এসব চরিত্রগুলোকে এখানে তুলে ধরেছি, নাহলে এমনি তোলার কোনো কথাই না। এই জন্য বলছে রাজ্য ছাড়ি প্রাণ দিব হইব ভিখারি। রাজা বলছেন প্রভু যদি আমার কৃপা যদি না করে, তাহলে আমি প্রাণ দেবো, আমি ভিখারি হয়ে যাব, ভিক্ষাবৃত্তি অবলম্বন করব। ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া, ভক্তগণ পাশ গেলা সেই পত্রী লইয়া। এখন রাজার এরকম মনস্থ, এখন সার্বভট্টাচার্য যখন চিন্তায় পড়েছে কি করি কি করি, প্রভু তো দেখা দিতেই যাচ্ছে না, আর রাজার এরকম উৎকণ্ঠা, হয় প্রাণ দেবো না ভিখারি হয়ে যাবো, তার রাজকার্য চলবে কি করে? হ্যাঁ, বিভিন্ন চিন্তায় পড়ে গেছে কি করব কি করব। হ্যাঁ, তখন তিনি ভক্তগণের পাশে গেল, যে রাজা যে পত্র দিয়েছে, মহাপ্রভু তো এরকম মানছে না, আপনারা একটু দেখুন, একটু দেখে যদি কৃপা করে মহাপ্রভু যে আপনারা জানান, তাহলে একটু ভালো হয়। তাই ভক্তগণ পাশ গেলা সেই পত্রী লইয়া, সবারে মিলিয়া কহিলা রাজবিবরণ, পাছে সেই পত্রী সবারে করাইল দর্শন। পত্রিকা নিয়ে রাজার তার সব কথার বক্তব্য লেখা আছে পত্রতে, সবাই দেখালেন, বিবরণটা দেখালেন। পত্রী দেখি সবার মনে হইল বিস্ময়, প্রভু পদে গজপতির এত ভক্তি হয়। দেখুন উনারা তাজ্জব বেড়ে গেছে, যে রাজা হয় রাজ নিয়েই পড়ে থাকে, ও মাথার মধ্যে ভক্তি ভক্তি অত সব থাকে না, কিন্তু এ রাজা আমাদের থেকে আর ভক্তি উৎকণ্ঠা কত বেশি। হরে কৃষ্ণ, কিরকম উৎকণ্ঠা ভিতরে জেগেছে। হ্যাঁ, প্রভু পদে গজপতির এত ভক্তি হয়, ওই পত্র শুনে সবার তাজ্জব হয়ে গেছে। হ্যাঁ, তাহলে রাজকার্য কোনো সবসময় গৌরহরি চিন্তায় থাকে, এরকম চিন্তা না থাকলে এরকম ভাব হৃদয় প্রকট হয় কি? হ্যাঁ, সবে কহে প্রভু তারে কভু না মিলিবে, আমি সব কই যবে দুঃখ সে মানিবে। এখন সবাই তখন বলছেন, আমরা যদি এই পত্রের বিষয়ে যদি মহাপ্রভুর কাছে যাই, প্রভু তখন তো বলবে তোমরা আমার কাছে এসো না, তোমরা আমাকে বিষয় দর্শন করাবে, রায় দর্শন করাবে, আমি যে একটা সন্ন্যাসী, আমার যেটা করণীয় সেটা তোমরা আমাকে এইভাবে করতে দিবে না, তাহলে তো আমরা আর প্রভু যেটুকু যাওয়ার সুযোগ পাচ্ছি ওইটুকু আর পাওয়া যাবে। হরে কৃষ্ণ, কি হরে কৃষ্ণ, সকালে সেটা খুঁজে, তো যদি বলি প্রভু যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তো আমরা পাবো না। হ্যাঁ, দেখুন তারাও চিন্তা পড়ে গেছে। হ্যাঁ, সার্বভৌম কহে সবে চলো একবার, মিলিতে না কইবা কইব রাজ ব্যবহার। সার্বভৌম পণ্ডিত তো, হরে কৃষ্ণ, দিগ্বিজয় পণ্ডিত হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য। উনি ওকে কৌশল বলে, আরে আমরা আমরা উনাকে ওসব মিলিটারি ওসব কথা বলবে কেন, এটা তো বলতে পারবো যে রাজা এরকম পত্র দিয়েছে, এই দেখুন উনার হাতে দেবে, উনি কি করবেন সেটা উনি বিচার করবেন। কি দেখুন, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুরতা প্রাপ্ত করিল। হ্যাঁ, এত বলি সবে গেলা মহাপ্রভু স্থানে, কহিতে উন্মত্ত সবে না কহে বচনে। মহাপ্রভুর কাছে গেলেন বটে, কিন্তু ও মুখের দিকে দেখা, সে তার মুখের দিকে তাকাবে, তুই বল না, তুই বল না, আর তুই দেখা না, সব যে মুখে মুখে তাকাচ্ছে, কেউ আর বলতে পারছে না। বুঝলেন, সত্যি মানে অনেক সময় এরকম দেখা যায়, ভিতর মতো অনেক প্রশ্ন অনেক কিছু আসে,
গুরুবর্গের কাছে আমরা সব জিনিস সবটা বলতে পারি না, বাধ্যবাধক অনেক কিছু থেকে যায়। তো তার এনারা ঠিক সে এরকম পজিশনে হাজির হয়ে গেছে, গিয়েছেন, কিন্তু কেউ আর কিছু বলতে পারছে না। প্রভু কহে কি কহিতে সবার আগমন, দেখি যে কইতে চাও না কহ কি কারণ। প্রভু তখন বলছেন, কি ব্যাপার, তোমরা এখানে এসছো, কোনো কথা বলছো না দেখছি, সবাই আগমন করছো, হ্যাঁ, কি কারণ? কি কারণ তোমরা এসেছো, কিছু বলতে চাচ্ছ না, কিছু বলছো না, কারণ কি? তাহলে মহাপ্রভুর অনুমতি দিয়েছেন। হ্যাঁ, এটা কৌশল, এটা হচ্ছে কৌশল। গিয়ে বসে থাকবো, আমরা কিছু বলবে না। তখন মহাপ্রভু, কি ব্যাপার তোমার কিছু বলছো না কেন? তা বলবে, এই জন্য চুপ করে, মৌন সম্মতি লক্ষণম। আর মৌন থাকলে সম্মতি করে একটা ব্যবস্থা করবে। দেখা যায় নিত্যানন্দ কহে তোমায় চাহি নিবেদিতে, ওখানে নিত্যানন্দ প্রভু রয়েছে, নিত্যানন্দ প্রভুকে জানিয়েছে কথাটা। নিত্যানন্দ কহে তোমায় চাহি নিবেদিতে, না কহিলে রহিতে নারী, কইতে ভয় চিতে। নিত্যানন্দ প্রভু বলছেন, আপনাকে তো আমরা বলতে চাই, নিবেদন করতে চাই, কিন্তু আবার কইতেও ঠিক পারছি না, আর না করলেও আবার ভয় হয় চিতে। আমি এখন কি করলে বসে থাকবেন, বলতেও ভয় করছি, ইচ্ছা তো বলবো, কিন্তু বলতে পারছি না। কেন না? ভয় আছে। কিসের ভয়? আপনি এখন কি বলে বসবেন, সেজন্য ওনার ভয়। সত্যি ভয় থাকা ভালো। ভয় যদি না হয়, সাধন ভজন যাওয়া যাবে না। ভয় থাকা চাই, ভয় ভিতরে থাকা চাই। সাধন ভজন লাইনে গেলে ভয় থাকা, কিসের? সাধন ভজনকে তুলতে গেলে সেখানে ভয় থাকা চাই। যদি সাধুগুরু বৈষ্ণব চরণ অপরাধে আমার ভজন নষ্ট হয়ে যাবে, এটা সবসময় সাধুগুরু চরণ আমার অপরাধ যেন না হয়, কোনো দুঃশ্রুতি যেন না হয়, ভুলবশত যেন কিছু করে না বসে। কেন প্রত্যেকের কোনো না কোনো সাধনের মধ্যে তার রয়েছে, তো কোনো যদি অসম্মান যদি হয়ে যায়, আমার সাধন মধ্যে চৌকাট হয়ে যায়। এই জন্য খুব সতর্ক, সবসময় সতর্ক। যজ্ঞাযোগ্য সব তোমায় চাহি নিবেদিতে, তোমা না মিলেলে রাজা চাহি যোগী হইতে। প্রভু, কোনটা যোগ্য কোনটা অযোগ্য আপনাকে আমরা বলতে চাই, কিন্তু তোমা না মিলে রাজা যোগী হতে। আপনার সঙ্গে যদি রাজা যদি না মিলিত যদি না করতে দেন, তার রাজা বলছে আমি যোগী মানে সন্ন্যাসী হয়ে যাব, এরকম রাজা প্রতিজ্ঞা করে। যদ্যপি শুনিয়া প্রভুর কোমল হইল মন, তথাপি বাইরে কয়ে নিষ্ঠুর বচন। দেখুন, এইটা হলো বৈচিত্র্য। যে যাকে স্নেহ করে, প্রীতি করে, ভালোবাসে, সেখানে ভালোবাসাও ভিতরে রয়েছে, আবার বাইরে রয়েছে কি অত্যন্ত শাসন। হরে কৃষ্ণ, বাইরে শাসন রয়েছে। যদ্যপি শুনিয়া প্রভুর কোমল হইল মন, যখন রাজা এরকম উৎকণ্ঠা, সে যোগী হয়ে চলে যাবে, এরকম তার ভাব নিয়েছে, তোমরা ঠিক বলছো। তখন মহাপ্রভু একটু কি হলেন, একটু নরম হলেন। আবার ভিতরে নরম হলো, এবার বাইরে কঠোর। তথাপি বাইরে কহে নিষ্ঠুর বচন। বাইরে কঠোর হয়ে গেলেন, ভিতরে কোমল হয়ে। তোমার সবার ইচ্ছা এই, আমার সভা লইয়া রাজাকে মিল ইহ কটক যাইয়া। এবার মহাপ্রভু বলছেন, দেখুন, তা তোমাদের ইচ্ছা এটা আমি বুঝতে পেরেছি। তখন কিন্তু রাজধানী ছিল কটক, কটকেরই রাজধানী, রাজা থাকতো কটকে। তখন মহাপ্রভু বলছে, তোমার তাহলে রাজার এই পত্র দেখে বোঝা গেল তোমাদের সকলের এটা ইচ্ছা আমি যেন কটকে গিয়ে রাজার সঙ্গে মিলিত হই। হরে কৃষ্ণ, এটা বুঝাচ্ছে। পরমার্থ যাও লোকে করিবে নিন্দন, লোক রহু দামোদর করিবে ভর্ষণ। তখন মহাপ্রভু মুখ খুললেন, তোমরা চাচ্ছ কটকে আমি যাই, রাজার সঙ্গে আমি মিলিত হই, ভালো কথা, কিন্তু আমি তো একটা সন্ন্যাসী, তুমি চাও আমার পরমার্থে যাও কি? এই জন্য আমি বলি যে আমাকে সাধন ভজনে উৎসাহ দিবেন, যিনি আমাকে হরি আরাধনায় উৎসাহ দিবেন, গোবিন্দের পাদ নিয়ে যাওয়ার জন্য আর চেষ্টা করবেন, ভুল ত্রুটি ধরে দিয়ে আমাকে নিয়ে যাবে, সে হচ্ছে আমার পরম বন্ধু বলে মনে করব।
আর যে আমার হরিভজন থেকে আমার চুতাও করার জন্য সে আমার সবার থেকে বড় শত্রু, তার মতো শত্রু হয়ই না। জানবো, বুঝা গেল? হরে কৃষ্ণ। যিনি আমাকে হরিভজনে উৎসাহ দিয়ে হরিভজনে আমাকে গোবিন্দের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা, সেই হচ্ছে আমার পরম বন্ধু। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাদা। আজ বলে এই পরি করে কি হবে, আমাকে উল্টো দিকে নেব, সে তার মতো শত্রু জগতে আর কেউ হয় না। হরে কৃষ্ণ। মহাপ্রভু তখন বললেন, আমি পরমার্থে যাও, তোমরা কি আমাকে লোকে নিন্দা করে বলবে, দেখো একটা সন্ন্যাসী কি করছে, দেখো রাজ দর্শন নিষেধ আছে, রাজ দর্শন করতে যাচ্ছে। কি হরে কৃষ্ণ? হ্যাঁ, তোমরা কি চাও আমি একজন সন্ন্যাসী চাই রাজাকে দর্শন দিতে? কি বুঝলেন? হরে কৃষ্ণ। ভিতরে নরম ছিল, বাইরে কঠোর হয়ে গেছে। আর কি বললেন? আমি যাব, লোকে তোমাকে নিন্দা করবেই। আর কি, লোকরহু দামোদর করিবে ভৎসন। আর লোকের কথা ছেড়ে দাও, আমার কাছে যে স্বরূপ দামোদর আছে না, সে আমাকে ভৎসন করো। তুমি তো সন্ন্যাসী, তোমাকে রাজার কাছে দেখতে কে বলছিল? দেখুন, এই জন্য সাধন ভজন করতে গেলে একজন শাস্ত্রীয় তত্ত্ব সিদ্ধান্ত পরিপক্ক হওয়া চাই। যদি আমি ভজন অত করলাম না, অন্যদিকে আমার মন চলে গেছে, তিনি আমাকে শাস্ত্র যুক্তি দেখিয়ে মনটাকে ঘুরিয়ে নিয়ে আসবে, এরকম ব্যক্তির প্রয়োজন আছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এরকম একটু প্রয়োজন আছে। কিন্তু বর্তমান জগতে সামনে অনেক কিছু হলো, তো বলেছে আমার কথা শুনবেন, তাকে বলে আমার কি লাভ হবে? হরে কৃষ্ণ। এই জন্য গুরু বৈষ্ণবগণ তাদের কাছে শুভ দৃষ্টি বা শুভ যে মঙ্গল সূচক জিনিস, এটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? না, তিনি যেটা বলেন সে কথাকে আমরা পরোয়া করি না, সব জানতে হয়ে থাকে, তখন আমাদের পরোয়া করি না, তখন আমরা এই জন্য চুপ হয়ে গেছে। বা তুমি বি চুপ, আমি বি চুপ, তুই যা পাচ্ছি কর, আমার ধার আর কোনো দরকার নেই। কিন্তু এখানে মহাপ্রভু কত সুন্দর কথা বলেছেন। আমি একটা বলছি, যদি যাই, ইনি শাস্ত্রজ্ঞান স্বরূপ দামোদর, আমাকে তখন বলবো, ও তখন আমাকে হাসি বলে, তুমি গিয়েছিলে কেন? তুমি জানো তুমি তো সন্ন্যাসী, তুমি গেলে কেন? তুমি কথা কেন দিলে? যদি আমি যাই, আমাকে ভর্ৎসন করবে। দেখুন, হরে কৃষ্ণ, সাধন জিনিস একটা লাড্ডু নয়। হ্যাঁ, তৈরি করে দিলাম, মুখে ঢুকিয়ে দিলাম, স্বাদ বুঝে নিলাম, হয়ে গেল। এই সোজা জিনিস নয়। দেখে ভেবেছিলাম গুরুদেব হাতে মালা ধরেছে, মন্ত্র ধরে দিয়েছে, করে এগুলো খুব সোজা। যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন নেমে দেখা গেল এত সোজা নয়, বহু কিছু ব্যারিকেড রয়েছে। কারণ প্রথমে সকলে সম্মান করিতে সকতে, এই বিচার করে যখন সম্মান দিচ্ছি, বলুন, সকলে সম্মান করিতে সকতে দেহ নাথ যথাযথ, তবে তো গাইব, মানে সম্মান দিলে তখন তুমি হরিনাম করার যোগ্যতা হলে। সকলে সম্মান করিতে সকতি দেহ নাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে, তখন হরিনাম সুখে করা যাবে। অপরাধ হবে, তবে আবার অপরাধ হতে হবে। এইটাই আমার পাচ্ছি না। এই জন্য গুরু বৈষ্ণব অনেক সময় বলতেন, বৈষ্ণব হইবার মনে ছিল সাধ, ত্রিনাদপি শুনি শ্লোকে পড়ে গেলাম বাদ। বুঝলেন? হরে কি না, বৈষ্ণব হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ত্রিনাদপি শুনির সঙ্গে যখন বিচার করে দেখলাম আমার যোগ্যতার বাদ পড়ে গেছে। মানে এবার খাতা না, হরিনাম করার যে যোগ্যতা নেই, একবার বাদ পড়ে গেছে। হরে কৃষ্ণ। ত্রিনাদপি শুনি শ্লোকে পড়ে গেলাম বাদ। হরিনাম করছি, সবকিছু করছি, কিন্তু ভিতরে রাগ, গোসা, মান, অভিমান, নিন্দা, মন্দা, বহু কিছু ভিতরের মধ্যে কুটিল, ছল, চাতুরি ভরা রয়েছে ভিতরে। তাহলে আমি কি হরিনাম করব, কি হরি ভজন করব, কি হরি সাধন করব? সম্ভব কি? তাহলে এখানে ধরলেন, যাই হোক আমার কিছু ভুল ত্রুটি করলেও এখানে স্বরূপ দামোদর আছে, আমাকে সতর্ক করে আবার নিয়ে আসবে। কিন্তু আমার কে আছে বলুন তো? আগে গুরুবর্গ বলতে, রে যাস না, এ করবি, এ করবি, সে করবি, একটু সতর্ক করে আমাদের করে চালিত করতো। এখন কে আছে আমাকে চালিত করবে? কে আছে? কে শুনবে? এখন আমরা সবাই রাজা, কি করে? এই জন্য এই ভরসা, গুরুবর্গের আদেশ নির্দেশ উপদেশ ভরসা, ওই নিয়ে পড়ে আছি, যতদিন তিনি কৃপা করবেন আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি যে মহাপ্রভুকে ওই করার জন্য স্বরূপ দামোদর ছিলেন। দামোদর কহে যদি তবে মিলি তারে, দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর। এবার বলছে দেখুন, দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য সব তোমার গোচর। বুঝলেন? বলছেন তোমার সবার আজ্ঞায় আমি না মিলি রাজারে। আর দামোদর কহে যদি
মিলিতারি। তোমরা যখন বলছো এই স্বরূপ দামোদর যদি বলে যে আপনি তাহলে রাজার যখন এত উৎকণ্ঠা এত ভক্তি, তাহলে আপনি একবার তাকে কৃপা করুন। যদি স্বরূপ দামোদর বলে, এত ভক্ত কথা বলছে না, স্বরূপ দামোদরের কাছে যাও, স্বরূপ দামোদর যদি আমাকে তবে দেখুন কিরকম অনুগত, দেখুন একই তো না। কিছু করার আগে উনি যদি বলেন যাবো, নাহলে যাবো না, উনি করতে বলে আমি করবো, তো করবো না। এই হলো নিয়ম, এই হলো বিধান। যাই হোক, ওখানে ঘন্টা বলছে আজ এখানে থাক, এরপর থেকে আমরা শ্রবণ করব 6:30 থেকে 7:30 সময় চলে গেছে। আজ এখানে থাক। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করতো। আজ এখানে রাখি, আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহাপ্রভু গুণগান কীর্তন করতে যেন পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताई गौर प्रेमानंदे।